অনেক দিন পর বৃষ্টি শেষে রোদের দেখা পেলাম। দীর্ঘদিন বৃষ্টি থাকার পর রোদ উঠলে মন ভালো হয়ে যায়, তাই একটু ঘুরতে বাইর হলাম। কিন্তু যখন পানের শহর নোয়াখালীর মানুষের কথা মনে পড়ে, তখন মনটা অনেক ভারী হয়ে আসে। টানা বৃষ্টিতে দীর্ঘদিনের জলাবদ্ধতা ও মানুষের চলাফেরা দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। গত কয়েকদিনে টানা বৃষ্টি হচ্ছে দেশ জুড়ে। চট্টগ্রাম বিভাগের বৃহত্তর নোয়াখালীর প্রায় অঞ্চলে বন্যার পরিস্থিতি খুবই ভয়াবহ আকার ধারণ করেছে। 2024 সালের বন্যার পরিস্থিতি স্বাভাবিক হতে না হতেই 2025 সালে আবারও বন্যার কবলে বৃহত্তর নোয়াখালীবাসী। কেন বারবার এই আঘাত নিতে হচ্ছে? এর কারণ ও সমাধান কী? প্রভাবশালী ব্যক্তিরা বিভিন্ন জায়গায় খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করে রেখেছে, যাহা পানি নিষ্কাশনের বাধা হয়ে দাঁড়িয়েছে। পরিকল্পনাবিহীন টেকসই বাঁধ নির্মাণে সরকারের ব্যর্থতার কারণে পার্শ্ববর্তী দেশের পানির চাপে বাঁধ ভেঙে পড়ে, যাহা আমাদের জন্য মরণ কামড় হয়ে দাঁড়ায়। পরিশেষে বর্তমান সরকারের কাছে দাবি জানাচ্ছি, খাল পুনরুদ্ধার ও টেকসই বাঁধ নির্মাণ করে এদেশের মানুষকে স্বস্তি দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।